নবীদের নবী বলো না, নবীদের ভালোবাসেন যাকে জাহানের, ভালোবাসেন যাকে নবীর কাছে ডেকে বলে ওহুদ ভালোবাসি, আসেন নবী আমার ভিতর, হায় হায় ভালোবাসি, আসেন নবী। নবীজির দুইটা দাঁত মোবারক ভেঙে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। মদিনার মানুষ, মক্কার মানুষ, সৌদি আরবের মানুষ নবীকে চিনো না। ওহুদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে চিনি, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, এখনো সেই ফাটা আছে। মারহাবা কয় না, এখনো সেই ফাটা আছে। পাহাড় গেল ফেটে পাইতে নবী বলো, সাথে ছিলেন আবু বকর সাহাবী বলো, ছিলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, জামালে হেরা জামালে নূর নবীর ছোঁয়া, অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। বড় ইয়া রাসূলুল্লাহ বলে জোরে ডাক দাও না। আম্মা জান খাতা সিলেতে যায় আয়েশা, আম্মা জান আয়েশা সুই হারায় ফেলছে, পায় না। হঠাৎ করে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকের মধ্যে ঢুকছে, চেহারা মোবারকের আলোতে কিসের কারেন্ট, কিসের সূর্য, কিসের চাঁদ, পুরা রুম আলোকিত হয়ে গেল। আম্মা জান সুই খুঁজে পেয়ে জড়িয়ে ধরে বললেন, আমি কার সাথে সংসার করছি? নবীজি বললেন, কি হয়েছে? কাই সুই হারাইয়ে ফেলেছিলাম, অন্ধকারে পাইতেছিলাম না, কিন্তু আপনি যখন আসলেন আমার অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে গেল রুম, আর আমি সুইও খুঁজে পেয়ে গেলাম। জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন পর্যন্ত কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই ততদিন এটা হেরা পাহাড় ছিল। যখন নবীজি এই পাহাড়ে যা অবস্থান করলেন প্রায় 40 দিন কম বেশি, মা খাদিজা এই পাহাড়ে মক্কার থেকে খানা পাকায়া, ভ্যান ছিল না, রিক্সা ছিল না, প্রাইভেট ছিল না, মাইক্রো ছিল না। আম্মা জান 55 বছর বয়স মোবারকে তিনি হেঁটে হেঁটে গিয়ে এই জাবালে হেরা, জাবালে নূর হলো নবীর কারণে। এই পাহাড়ে রাস্তা ছিল না, ওঠার ব্যবস্থা ছিল না। কমফোর্ট হসপিটালের ডাক্তার, গ্রিন রোড কমফোর্ট হসপিটালের ডাক্তার, ডাক্তার ইনসান এখনো বেঁচে আছে। আমার সাথে একসাথে 9 সালে অথবা 11 সালে হজ করলেন। তাজু ভাইও ছিল, আগের মসজিদের মতো লিসাবও ছিল, তাজু ভাইও ছিল। আমরা 4 জন এই জাবালে নূরে উঠতে চাইলাম। ডাক্তার ইনসান 36 বা 37 বছরের টকবগে যুবক, উত্তরবঙ্গের মানুষ, লম্বা চূড়া মানুষ। উনি সেক্সের এবং সর্বরোগের ডাক্তার, কমফোর্ট হসপিটালে খুব নামি নামি ডাক্তার। একটু উঠার পরে বলি, ভাই আমি উঠতে পারবো না। আমি বললাম কেন? আমার বুক ধরপড় করছে, আমি মনে হয় অ্যাটাক করবো। আমি কি দরকার নেই, থাকেন। অথচ মা খাদিজা, ডাক্তার ইনসানের বয়স 36-37, আম্মা জানের বয়স মোবারক 55। আম্মা জান এখন তো পাকিস্তানি ভাইরা, ইন্ডিয়ান ভাইরা, বাঙালি ভাইরা একটু উঠার কোন রকম ব্যবস্থা করছে। আমি গত বছরই অসুস্থ হওয়ার আগে উঠছি, মজিবুর মিয়া খাইছিনি, তোমরা ছিলা, উঠছি আমি সাহস ফিরা, নামতে কষ্ট হয়েছে, উঠতে যাই, কারণ মনের মানাই তারি না। ওই যে বাঘ বলে বুড়া হইলো খাপ যায় না, আমার হেইটা হয়েছে।
অগলাকে তালে তালে উঠে গেছি, 3-4 দিন ব্যথা ছিল পায়ের থোড়া। তো কি জানি কথাটা বলতে চাইছিলাম। ডাক্তার ইরশাদ, তার বয়স কত? 36 বা 37, 38। আম্মা জানের বয়স মোবারক 55। আম্মা জান বুক ধরপর করে নাই। কেন? আমি বললাম, ভাই এখানে শক্তি দিয়ে উঠা যাবে না, এখানে উঠতে হলে রসুলের প্রেম লাগবে। আম্মা জান খাদিজা শক্তি দিয়ে উঠে নাই। প্রতিদিন আম্মা জানের পা মোবারক ব্যথা হয় নাই। কেন জানেন? আম্মা জান রসুলের প্রেম নিয়ে উঠেছিলেন, যার কারণে উঠতে কোনো কষ্ট হয় নাই। জাবালে হেরা, জাবালে নূর, নবীর অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। হায় হায় অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর। হায় হায় জাবালে হেরা, জাবালে নূর, নবীর অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলো। এই অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদ সুন্দর না, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলো, চাঁদের চেয়ে বেশি সুন্দর। আবার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আবার চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। ভালো চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। ভালো চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। হায় হায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি নবী। জুব্বা মোবারক কাফন দিবেন। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। যে চিনেছে সে পেয়েছে। ইন্তেকালের পূর্বে দাবি করেন বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। বাজারের কাফনের কাপড়, জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি নবী। জুব্বা মোবারক কাফন দিবেন। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। যে চিনেছে নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই। ভালোবাসেন লাস্টের একটা পেড়া কুকুর সবাই হাত তুইলা আল্লাহর রাসূলের দেখায় দিবে। লাস্টের পেড়াটা মানে লাস্টের কথাটা, উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই। আর কিছু দরকার নাই মোদের শুধু নবীজির স্ত্রীরা আমাদের মায়েরা দুনিয়ার সুখ চায় না। সুখ চায় না, আপনি আশ্চর্য হবে। সম্ভবত আম্মাজান আয়েশার থেকে হাদিস যে আমরা কফি জ্বালানোর জন্য নবী যেদিন ইন্তেকাল মোবারক হলেন, ওই যে আমরা যে বাতি জ্বালাবো
সেই তোল ছিল না। যদি তোল থাকতো তাহলে ওই তোলটা আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম। আমাদের এত ক্ষুধা ছিল, আমাদের এত হ্যাংরি ছিল, আমাদের এত ক্ষুধা ছিল, যন্ত্রণা ছিল। যদি কেরাসিন তোল থাকতো ওইটা তোল জ্বালাইতাম না। আমরা 9 জন বা 11 জন বা 13 জন স্ত্রী আমরা ওই তোলটারে পানি হিসাবে পান করতাম। এই জন্য আমি লিখেছি রওজা শরীফের সামনে বসে, উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। হায় হায়, আর কিছু দরকার নাই মোদের, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হায় হায়, তাই তো আম্মা জানদের কথা। এখন যেটা কমে এটা সবাই হাত তুলে দেখে। অলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, অলিউল্লাহর দাওয়াত কে কে নামান। আবার উঠে এই প্যারাটার না শেষ না হওয়া পর্যন্ত হাত নামাইবেন না। আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল তাদের কুদরতি ক্যামেরায়, রসুলের রহমতের ক্যামেরায় হাতগুলা ছবি তুলে রাখো, ওরা আমার মদিনায় চায়। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই। হায় হায়, উম্মাহাতুল মুমিনিনরা আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী। আমরাও তো তাদের দলে, কথা কয় না, কথা কয় না। আর কিছু দরকার নাই মোদের, শুধু। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। আহা, তাই তো আম্মা জানদের কথা। ই ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে। জাবালে হেরা, জাবালে নূর নবীর, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। ওই চেহারা আলো মুবারক যার, তিনি আমাদের নবী। জাবালে হেরা, জাবালে নূর নবীর, আরে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলো। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদ সুন্দর না, ওই চাঁদের চেয়েও বেশি সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী। খুশি নি নবীদের নবী, ভালোবাসেন যাকে, ভালোবাসেন যাকে।